নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজ শেয়ার করব সজনে পাতার একটা দুর্দান্ত রেসিপি। 1 চামচ মসুরির ডাল দিয়ে সজনে পাতার এই মজাদার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে বেশ কয়েকটা নিয়েছি সজনে পাতার যে ডালগুলো আমি ভেঙে নিয়েছি, সেখান থেকে আমি সজনে পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সজনে পাতা ছাড়ানো কিন্তু ভীষণ ইজি, আলতো করে টান দিলে কিন্তু দেখবে খুব সুন্দর পাতাগুলো ছেড়ে আসবে কাণ্ড থেকে। তবে এই সজনে পাতার কিন্তু প্রচুর গুণাগুণ, আর এই গুণাগুণ তোমাদের আলাদা করে আর কিছু বলছি না, তোমরা সবাই জানো এর প্রচুর গুণাগুণ। তো চলো আমি একই রকমভাবে বেশ কয়েকটা সজনে পাতার কুচি কুচি ডাল থেকে পাতাগুলো বেছে নিয়েছি। এটাকে ধুয়ে আমি সাইডে রেখে দেবো। আর যেহেতু বললাম মসুরির ডাল, আমি যখন এই রেসিপিটি করি তখন কিন্তু একটু বেশি করেই করি। তো এখানে শুধুমাত্র 1 চামচ কি 2 চামচ মসুর ডাল দিয়েও করতে পারবে। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো কিন্তু মসুর ডাল নিয়েছি। এবার এখানে আগে থেকে একটা পাত্রে দেখো জল বসিয়ে দিয়েছি। জলটা যখনই ফুটে উঠবে ঠিক সেই সময় ধুয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিতে হবে। মসুর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি বেশ ভালো মতো করে 3 থেকে 4 বার। এবার এই ডালটাকে হাই ফ্লেমে প্রথমে একটু যখন ফুটে উঠবে তখন মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব। কম আঁচে ডাল ফোটালে দেখবে খুব সুন্দর সহজভাবেই কিন্তু ডাল ফুটে যায়। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। এবার ঠিক এইভাবে লো টু মিডিয়ামে রেখে দেবো যতক্ষণ ডালটা বেশ ভালো মতো করে সেদ্ধ হচ্ছে। এখানে কিন্তু দেখো হাফ সেদ্ধ কিন্তু ডালটা আমার হয়ে গেছে। হাফ সেদ্ধ যখন ডালটা হবে ঠিক সেই সময় কিন্তু নুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। এইবার চলো আমরা পাতাটাকে রেডি করব। এর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল। আহামরি কিন্তু তেলের দরকার নেই, অল্প তেল দিয়েও কিন্তু রান্না করা যায়। তো তেলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা 5 ফোড়ন আর দেবো সামান্য গোটা জিরে। তোমরা চাইলে শুধু গোটা জিরেও কিন্তু ফোড়নে দিতে পারো, অনেকেই ডালে শুধু কিন্তু গোটা জিরে ফোড়নে দেয়, কিন্তু আমি এখানে 5 ফোড়ন গোটা জিরে দুটো মিশিয়ে দিলাম। 5 ফোড়নের মধ্যেও কিন্তু গোটা জিরে থাকে, তাও এক্সট্রা করে একটু আমি অ্যাড করলাম। যাই হোক, ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই সময় একটা পেঁয়াজ কুচু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচু দিয়ে দিলাম। আর রসুন একটু গ্রেট করে রেখেছিলাম হাফ চামচ মতো, সেটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করবো যতক্ষণ না হালকা একটা গোল্ডেন কালার আসছে। অতিরিক্ত ভাজার কিন্তু দরকার নেই, হালকা ভেজে নিলেই কিন্তু হবে। তো যখনই এই কালারটা চলে আসবে হালকা কালার, দেখো ঠিক সেই মুহূর্তে আমরা এখানে অ্যাড করব সেই বেছে ধুয়ে রাখা সজনে পাতাটা। সজনে পাতা অনেকেই খেতে চায় না, ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে, শরীরের জন্য কিন্তু খাওয়া ভীষণই উপকার আর খেতেও দুর্দান্ত লাগে। বারবার কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে খাবে। তো যাই হোক, পেঁয়াজের সাথে সজনে পাতাটা বেশ ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। তারপরে দেখবে যখন এরকমটা অনেকটাই কমে এসছে ঠিক সেই সময় সামান্য একটু নুন অ্যাড করছি। আমরা কিন্তু ডালের মধ্যেও নুন দিয়েছি, ডালের মধ্যে যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি, আর এখানে যতটুকু দরকার ততটুকুই আমি দিলাম। এটা তোমরা অবশ্যই বুঝে একটু দেবে। আর হলুদের পরিমাণটাও কিন্তু একদম কম ব্যবহার করলাম। তোমাদের যদি কালার পছন্দ হয় সেক্ষেত্রে এখানে একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, বা হলুদের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। আমার কিন্তু একদম কালারের দরকার নেই, এটা বেশি কালার হলে ভালো লাগে না খেতে। হলুদটা অতিরিক্ত দিলে দেখবে গন্ধ করে, তো সেটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বুঝে দেবে। এবার ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ মতো রেখে দেবো, জাস্ট 2 মিনিট মতো, যতক্ষণ না পাতাটা ভালো মতো করে একটু সেদ্ধ হচ্ছে। এই দিয়ে কিন্তু ডালটাও বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত কিন্তু ডাল সেদ্ধ হলে ভালো লাগে না, যেটা একদম পুরো মিশে যায়। তো যাই হোক, তোমরা চাইলে এটা ডালটা প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। তো এইবার দেখো আমার শাকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখো এটা ভাজা হয়ে গেছে। আর এটা এরকমভাবেই ঢেকে এটা ভাজতে হবে, অতিরিক্ত কিন্তু কড়া ভাজা হবে না, হালকা একটা শাকের মধ্যে কিন্তু স্যাঁতে স্যাঁতে ভাব থাকবে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। হালকা যখন স্যাঁতে স্যাঁতে ভাব থাকবে এটা জাস্ট কিছুক্ষণ মতো একটু নেড়ে চেড়ে দেবো আমরা। কিছুক্ষণ মতো নেড়ে চেড়ে দেওয়ার পর এইবার যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা ডালটাকে আমরা অ্যাড করে দেব। আর যখন এই ডালটা শাকের মধ্যে দেওয়া হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এতক্ষণ কিন্তু পুরো রান্নাটায় লো টু মিডিয়াম আছে হয়েছে। এইবার 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করতে হবে। ডালটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট, খুব বেশিক্ষণ নয়, 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হবে। আর নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো একটু টেস্ট করে দেবে। তো 2 মিনিট আমি এখানে ডালটাকে ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ডালটা তোমাদের দেখাচ্ছি। এই ডালটা কিন্তু অতিরিক্ত পাতলা খেতে ভালো লাগে না, আর অতিরিক্ত ঘন হলেও ভালো লাগে না, ঠিক এই রকমটা রাখবে, ঘনও নয় পাতলাও নয়। আর এই ডাল জানো সজনে পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা নিরামিষ দিনেও কিন্তু মুগ ডাল বা অরহর ডাল, ছোলার ডাল দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগে।
গরম গরম ভাতের সাথে এই সজনে পাতার ডাল অসম্ভব ভালো লাগে। একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো। যারা একদমই পাতা কীভাবে খাবে বুঝতে পারছো না বা ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য আমাদের কিন্তু খেতে হয়, তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, যেটা খেতে দুর্দান্ত লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও।